নজরুলকে নিয়ে কিছু কথা লিখেছি। দেখেন, নহে নজরুল যাকে কবিতা লিখে সন্তানের দাফনের টাকা সংগ্রহ করতে হয়েছিল, সেই নজরুল যার কাব্যগ্রন্থ বেচে আমরা ধনাঢ্য। এটা ওই যে নহে আশরাফ যার আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময়, ওই সুরে আমি এখানে লিখেছি নহে নজরুল যাকে কবিতা লিখে সন্তানের দাফনের টাকা সংগ্রহ করতে হয়েছিল। এটা একটা আইরনি, খুব দুঃখজনক যে সেই নজরুলকে আমরা চাই না, সেই নজরুলকে আমরা চিনি না, বুঝতে পারি না। যে নজরুলের ছেলে যখন মারা যায়, বুলবুল নামের ছেলেটা, তখন কিন্তু 150 টাকা লাগতো। অনেক চেষ্টা করে একটা জায়গা থেকে সে 35 টাকা পায়, তারপরে আরেক জায়গায় যায়। সেখানে গিয়ে সে টাকা সংগ্রহ কিভাবে করে সেই গল্পটা এখানে আমি বলতে চেয়েছি। আর সেই নজরুল যার কাব্যগ্রন্থ বেচে আমরা ধনাঢ্য, তার মানে সেই নজরুল, যে নজরুল তার সন্তানের দাফন করার ক্ষমতা রাখে না অর্থকড়ির অভাবে, অথচ তাকে তন্ন তন্ন করে অনেক চেষ্টা করে এক পাবলিশারের কাছ থেকে টাকা নিতে হয়েছে, এবং সেটার কি করতে হয়েছে যে তার মৃত সন্তানকে দাফন না করে তাকে কবিতা লিখতে বসতে হচ্ছে। এই নিদারুণ একটা কষ্টদায়ক পরিবেশে সে যে কবিতা লিখেছে, তাহলে সেই নজরুলের পাশে আমরা দাঁড়াইনি। অথচ এখন দেখেন যে সেই নজরুল যার কাব্যগ্রন্থ বেচে আমরা ধনাঢ্য, তাহলে এই ব্যক্তির কিন্তু আমরা কাব্যগ্রন্থ বেচি। তার মানে কবিতার বই আপনি পাবেন, নজরুলের কবিতা সমগ্র। তো এই যে ভয়াবহ, আমরা বেঁচে থাকতে মানুষকে চিনি না, সক্রেটিস থেকে শুরু করে যারা বড় বড় ব্যক্তিত্ব, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। উনি যে গানটা লিখেছিলেন, সেই গানটা আসলে লিখেছেন তার সন্তান হারানোর যে ব্যথা, সেটাকে ঘিরেই লিখেছেন। কারণ তার তো সন্তান মৃতদেহ, তাকে তো দাফন করতে হবে, সেক্ষেত্রে তার টাকা নাই। আর 150 টাকা সেই সময় অনেক টাকাই ছিল। তখন তাকে অনেক কিছু করে কবিতা লিখেই তাকে টাকাটা নেওয়া হয়েছে। তার মানে সে যখন টাকা চায় যে আমি বই লিখে দিব, আমাকে টাকা দেন অ্যাডভান্স, তাহলে আমার সন্তানের দাফন সম্পন্ন করতে পারি। কিন্তু পাবলিশার বা প্রকাশক কি করলেন যে ঠিক আছে আমি টাকা দিব, তবে একটা শর্ত, এই মুহূর্তে একটা কবিতা লিখে দিতে হবে। তো যে নিদারুণ ভয়াবহ কষ্ট, সেই কষ্টটা এখানে গানে দেখেন ফুটিয়ে তুলেছে। ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুল, এই বুলবুলিরা হচ্ছে তার সন্তান যে মারা গেছে, তাই বলছে ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি, করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। সন্ধ্যাবেলায় কিন্তু ফুল ঝরে যায়, তারপরে এত শখ করে গাছে ফুল ফোটে, সেই ফুলটা কিন্তু একটা সময় ঝরে যায়, পথ খোলা থাকে না, তাকে ঝরে যেতে বাধ্য হতে হয়। এই যে ভয়াবহ চিত্র ফুটে উঠেছে, সেটাই আমি এই কবিতায়, এই লেখায় আমি ফুটিয়ে তুলেছি। নহে নজরুল যাকে কবিতা লিখে সন্তানের দাফনের টাকা সংগ্রহ করতে হয়েছিল, সেই নজরুল যার কাব্যগ্রন্থ বেচে আমরা ধনাঢ্য। আর নজরুল বলছে ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে, তার সন্তান ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে, আর তার ছেলে হচ্ছে বুলবুল, আমার গানের বুলবুলি। এখন সাধারণ মানুষ ভাববে যে বুলবুলি একটা পাখির নাম, সে পাখিকে বোঝাতে চাচ্ছে, আসলে তা না। করুণ চোখে চেয়ে আছে সাজের ঝরা ফুলগুলি। সন্ধ্যাবেলায় ফুল ঝরে গিয়ে তার আর ভ্যালু থাকে না, কেউ তার দিকে তাকায় না, তখন তারা তাকিয়ে থাকে। তার মানে একটা বাবা যে অনেক শক্তিশালী ছিল, সন্তানদের শাসন করত, মারত, বিভিন্নভাবে সাহায্য করতে, একটা সময় সে বৃদ্ধ হয়ে যায়, অসহায় হয়ে যায়, তখন কিন্তু তারা তার সন্তানের দিকেই তাকিয়ে থাকে। সন্তান হয়তো সব কিছু করছে, কিন্তু বাবার খোঁজ নিচ্ছে না, মায়ের খোঁজ নিচ্ছে না। এসব নিদারুণ ব্যাপারগুলো হয়ে থাকে। এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে।